অতি প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে লাথুরিয়া মান্নান পীর সাহেব সে আমার গুরু কিনা, বা তার কাছে আমি মুরিদ হয়েছি কিনা, এবং কালো পাগলার কাছে আমি মুরিদ হয়েছি কিনা। এটার ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে যখন বক্কু ভাই, আপনারা তো সবাই চিনেন, এই দরবারের একজন গোলাম, যখন আমার সাথে ফোনে কথা বলে, ওই ফোনের মধ্যে আমাকে বলছে এই কথাটাই, যে ইসরাফিল যে এই কথা বলছে, এই কথাটা আমাকে ফোনের মধ্যে বলছে। বেশ ভালো। তো বিষয়টা হলো বাজান, আমার বয়স যখন 16 বছর, আমি মুন্সিবাড়ি হাজি বংশের মেয়ে, কিন্তু আমি হাজি বংশের মেয়ে। আমার বয়স যখন 16 বছর, তখন আমার খুবই খুবই অভাবজনক ছিল। মানে অভাবের কারণে আমি এই জগতে আসলাম, অভাবের কারণে গানের জগতে আসলাম। গানের জগতে আসার পর 6 মাস হওয়ার পরে বালিয়াটি আবুল সরকারের বিশেষ ভক্তবৃন্দ আছে, ওইখানে আমি গানে যাই। গানে যাওয়ার পরে ওই আবুল সরকারের ভক্তবৃন্দ যারা আছে তারা বলে, লিপি আমরা তোমার আবুল সরকারের কাছে নিয়ে দিই, যদি কিছুদিন থাকতে পারো তাহলে তুমি একটা মানুষ হতে পারবা। তে আবুল সরকারের এক ভক্ত বিদেশ থাকে, উনি কোন লোক ছুটিতে আসলো, আসার পরে আবুল সরকারকে দাওয়াত করে বাড়িতে আনলো, এদিকে আমাকেও নিল। নেওয়ার পরে এখন বলতেছে, বাবা এই যে মেয়েটারে যে আপনার সাথে রাখতে হবে, গান শিখতে হবে, আপনি কিভাবে রাখবেন, কেমন করে রাখবেন তা আমি জানি না। তে বাবা যাওয়ার পথে আমার মাথার মধ্যে হাত দিয়ে বলল যে তোমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো মেয়ে আমার দরবারে আছে, আমার কাছে আছে, কিন্তু আমি তাদেরকে সময় দিতে পারি না, আমি তোমাকেও সময় দিতে পারবো না, আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। তে মা তোমার জন্য আমি দোয়া করে গেলাম, তুমি আস্তে আস্তে গাও, আস্তে আস্তে শিখো, আমার নামটা তুমি বইলো, সমস্যা নেই। এই কথা বলে আমাকে সাথে নিল না। আমাকে সাথে না নেওয়ার কারণে ওনার কাছে আমি মুরিদ হইলাম। সেই দিন আমি মুরিদ হইলাম, আমার বয়স তখন 16 বছর। মুরিদ হই ওই দরবারে, এই যে চট্টিল্লি, ওই বছরে 2-1 যাই, আসা যাওয়া করি, কথা বলি, ফোনে কথা বলি, গানে আসলে এখানে যাই, এইভাবে চলতে থাকে। 17 বছর কালে নাগরপুর মহিলা কলেজে আমি গান করি। ওইখান থেকে একটা ছেলে আমাকে দেখা যথেষ্ট পরিমাণ ভাবে পছন্দ করলো। নাগরপুর চৌধুরী বাড়ি, নাগরপুর যদি 2-3টা টাকালা থাকে 1 নম্বরে এরা। আমি তো খুবই গরিব, অশিক্ষিত। তো ওই ছেলেটা আমাকে দেখে 12 লক্ষ টাকা রেস্টি করে আমাকে বিয়ে করে। ওই বাড়ি আবার হাজি বংশ, সবাই হজ করে, নামাজ রোজা ছাড়া কিছু বুঝে না। এখন গান তো আমারে গাইতে দিবে না। এখন ছেলে বলতেছে আমি গান আলা মেয়ে বিয়ে করছি, গান গাইবই। আমার হাজবেন্ড খুবই টাকা আলা, তে আমার সাথে অনেক 5 বছর খুবই ভালো ব্যবহার করলো। টাকার কারণে, অহংকারের কারণে আমার হাজবেন্ডটা কুপথে চলে গেল। কুপথে চলে যাওয়ার কারণে আমি কি করলাম, এই যে বাবা কালো বাবা যার কথা বলা হলো, বিভিন্ন রকম আমি 10 লক্ষ টাকা খরচ করছি আমার হাজবেন্ডকে ভালো করার জন্য, আমি পারি না। তো এই বাবার কাছে আমি খুব বুঝিয়ে সুঝিয়ে মুরিদ করে দিলাম। পীর অলি পছন্দ করে না, পাগল পছন্দ করে না, একটা ফকির কবিরাজ পছন্দ করে না, হাজি বাড়ি। তো এই বাবার কাছে যখন আমি মুরিদ করে দিলাম, এইটা মনের মধ্যে রেখে যে যদি আমার হাজবেন্ড একটু ভালো হয়। এখন আমার যে হাজবেন্ড যে মুরিদ হয়েছে, আমার স্বামী যে তার কাছে মুরিদ হয়েছে, এখন স্বামীর পীর কি আমার পীর না? আমার পীর কি স্বামীর পীর না?
আমি তো মুরিদ হয়েছি অনবিয়াতকালে ছোট সময়, আর বাবার কাছে আমি মুরিদ করলাম 3-4 বছর ধরে। তাহলে তো আমার বিয়ের আগে আমি মুরিদ হয়েছি না, তখন তো আমি গানের জগতে নতুন আসি। এখন আমার স্বামী যে তার কাছে মুরিদ হয়েছে, আমার ভাই আমার পাশে আছে মামনও এখানে মুরিদ হয়েছে, আর অনেক লোকজন আমার এলাকা থেকে মুরিদ হয়েছে। এখন এই বাবার নামের উপর ভরসা করে আমার হাজবেন্ডকে ফালাইয়া রাখছি, অনেকটা ভালো হয়েছে আর কি, অনেকটা ভালো হয়েছে। তো আমার এইটা জানার বিষয় ইসরাফিলের কাছে যে ভাই, এই যে আমার স্বামীর যে পীর, এই পীরটাকে আমি বুঝতে পারি না, ভজন করতে পারি না। আর ওই যে মান্নান পীর, উনি কাছে আমার 4টা মামা মুরিদ হয়েছে, ওনার দরবার আমি গান করি। আমার মামা মুরিদ হয়েছে, ছোটবেলায় থেকে আমার মাকে চিনে, আমার মাকে অনেক ভালোবাসে, এই প্রত্যাশা নিয়ে এইভাবে আসা যাওয়া করে। তো আমি এখানে আমার জানার একটু বিষয় যে আমার স্বামী যদি মুরিদ হয়ে থাকে, আমার মুরিদ হওয়ার বাকিটা রইল কোথায়? আপনি আমার একটু সুন্দর করে বুঝিয়ে দিবেন। কিন্তু পালা দেওয়ার আগে, পালা বন্টন করে দেওয়ার আগে, মানে যে চাপা শুনলাম, যে কথা শুনলাম, মানে আমি তো আর আমি নাই, আমি কি জানি হয়ে গেছি। এই ইসরাফিল ভাই আমার আরবাসী কিন্তু অনেক বাজাইছে, আমার আরবাসী কিন্তু উনি বাজাইছে। আজকে দয়ালের রহমতে আজকে উনি গান করতেছে, রহমত নাজিল না হলে কিন্তু পারতো না। তো বিশেষ করে আমি আরো কিছু কথা বলবো, আগে আমি পালার কথা বলি। সম্মানিত সভাপতি পালা নির্ধারিত করেছেন গুরু এবং শিষ্য। আমি অধম নগণ্য বললাম লিপি সরকার, আমাকে দেওয়া হয়েছে শিষ্যর ভূমিকা। আর আমার প্রতিপক্ষ যিনি ইসরাফিল, পাগল ইসরাফিল। তো আমার এইখানে একটু জানার বিষয়, এই যে পাগল ইসরাফিল, এই পাগল নামটা রাখলো কি? আপনার মা বাবা রাখছিল? আপনার দয়ালে রাখছিল? কোন পাগলের পাগলামি করে আপনি লিপ্ত হয়ে আজকে আপনার এই পাগল নামটা দেওয়া হয়েছে? আপনি একটু সুন্দর করে আমার একটু বুঝিয়ে দিন। আমার এই 2টা কথা আপনার কাছে জানার বিষয়, পালার বাহির থেকে, পালার থেকে না, পালার মধ্যে আরো আছে, পালার বাহির থেকে এটা আপনার কাছে আমার জানার বাসনা। তবে গুরু যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি, ততক্ষণ পর্যন্ত আপনি আমার দয়াল, আমি আপনার শিষ্য। তো আমার এই শিষ্যের পক্ষ থেকে, ভক্তের পক্ষ থেকে আমি একটি ভক্তি আপনার চরণে রাখি। সবাইকে ধন্যবাদ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল বাউল সুশীল সরকারের একটা গানের মধ্যে আছে, আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি না, আজকে দয়াল পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল, বিসমিল্লাহর মান কত কত। তাহলে বিসমিল্লাহ থেকে একটু জিজ্ঞেস করি নাকি? দয়ালের কাছে বলবো না যে প্রশ্ন করি, কারণ গুরুর কাছে কখনো প্রশ্ন করা যায় না, বেয়াদবি হবে। গুরু যদি কোনো ভক্তের, কোনো শিষ্যর মুখের দিকে তাকায়, ওই শিষ্যর, ওই ভক্তের তাকাইতে হবে তার চরণের দিকে। তো আমি এখান থেকে একটি গান রাখি, আমার গানের পাশাপাশি কিছু কথা থাকবে, কিছু জানার থাকবে। ধন্যবাদ সবাই। মানুষ পাই না,
মতো মনের মতো মানুষ পাই না তাই তারা জিজ্ঞাসা করে না। মানুষ পাই না তাই তারা জিজ্ঞাসা করে না। মনের মতো মানুষ পাই না তাই তারা জিজ্ঞাসা করে না। আজকে দয়া পাইছি মনের মধুর বাজন, আজকে দয়া পাইছি মনের মধুর বাজন। আরে বলা দয়াল বিসমিল্লাহর মান বাতায়া দে, বলা দয়াল বিসমিল্লাহর মান বাতায়া দে, বলা দয়াল বিসমিল্লাহর মান বাতায়া দে, দয়াল বিসমিল্লাহর মান বাতায়া দে, বলা দয়াল বিসমিল্লাহর মান বাতায়া দে। আরে বাজন বিসমিল্লাহ হইতে আছে কি ধো যায় এই পৃথিবী চাইতে কোথায় গোপন তাই আমার বলো। আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো, আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো। বিসমিল্লাহ হইতে আছে কি ধো যায় এই পৃথিবী চাইতে কোথায় গোপন তাই আমার বলো। আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো, আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো। জানতে চাইবো মোর বাসনা বিসমিল্লাহ হইতে আছে কি ধো যায় এই পৃথিবী চাইতে তাই আমার বলো। আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো, আমার দয়াল গো কোথায় গোপন তাই আমার বলো। আমার গানের মধ্যে আছে আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না, আজকে দয়াল পাইছি মনের মতো কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ও বাজান বিসমিল্লাহ কিন্তু ছোট্ট একটা শব্দ কিন্তু। আচ্ছা এই বিসমিল্লাহ এক পাল্লায়, সারা দুনিয়া সারা জাহান এক পাল্লায়, তারপরেও কিন্তু ওজনে পারবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। ছোট সময় দেখতাম কাকিগো দেখতাম, দাদিকেও দেখতাম। আমার দাদি কি করতো, যদি ভাতের যদি কোনো চাউল মাপতো ওই মাপা চাউলের মধ্যে থেকে 1 মুঠ 2 মুঠ এরকম করে একটা মাইটে হাড়ি ছিল, ওই হাড়ির ভিতরে রাখতো। আমি জিজ্ঞেস করছিলাম একদিন, আমি নিজেই জিজ্ঞেস করছিলাম যেটা কিসের চাউল, মাপলা মাপার মধ্যে গুণ আবার রাখলা, বিষয়টা তো বুঝলাম না। ওই এটারে বলে মুষ্টির হাড়ির চাউল। বছর শেষে এই চাউলটা বিক্রি করে দয়ালের দরবারে দেব, তা না হয় এই চাউলটা নিয়ে আমি তার দরবারে পৌঁছে দেব।
আমার এখানে আমার ছোট্ট করে জানার বিষয়, এই বিসমিল্লাহ তো বরকত শরীফ, তাই না বাজান? বিসমিল্লাহ কিন্তু বরকত শরীফ। বাবা এই বিসমিল্লাহর নাম নিয়ে যদি আমি 10 মুঠ রাখি তাহলে আমার 20 মুঠ হওয়ার কথা, আর যদি আমি 20 মুঠ রাখি তাহলে আমার 40 মুঠ হওয়ার কথা। এখন এই বছর শেষে আমি চাউল মাইপা দেখি আমার চালানে থেকে কম পড়লো, কমতি হইল। আমি তো মানে লাভের চিন্তা তো করতেই পারি না, মানে আমার চালানে থেকে কমতি হলো, ঘাটতি হলো। এর বিষয়টা কি, এর কারণটা কি? আমার আল্লাহ পাক বলছে যে আমার 40 জন বান্দা ও বান্দি যেখানে উপস্থিত আছে সেখানে আমি নিজেই উপস্থিত আছি, আর আমি ব্যতীত মানুষকে সিজদা করা হারাম। একথা কিন্তু বলছে না বাজার, যে আমি ব্যতীত মানুষকে সিজদা করা হারাম। আর আল্লাহ এটাও বলছে যে আল্লাহ তাআলা না শরীক লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এখন এই যে আমি ব্যতীত মানুষকে সিজদা করা হারামের কথা বলছে, ও বাজান, এই যে আপনারও তো আমি দেখা মাত্রই ভক্তি করি, চরণে পড়ে যায় না? শত মানুষের ভিড়ের ভিতরে যদি দেখি আমার কালো পাগলারে, তারপর আমার লজ্জা শরম মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমার ওই চরণে পড়ে যেতে হবে, একটা শিষ্যর জন্য, একটা ভক্তের জন্য। তাহলে ওইখানে বলল যে আমি ব্যতীত মানুষকে সিজদা করা হারাম, এর কারণটা কি? এর কারণটা কি আপনি আমারে সুন্দর করে একটু বুঝিয়ে দিবেন। আরে বাবা বিসমিল্লাহ কোথায় ছিল? আরে বাজান কে আনিয়া কারে দিল? কোথায় গোপন তাই আমার ভালো, বিসমিল্লাহ কোথায় ছিল? আরে বাজান কে আনিয়া কারে দিল? কোথায় গোপন তাই আমার ভালো, আমার দয়াল কোথায় আমার দয়াল কোথায় শরীক নাই, আল্লাহ না শরীক আল্লাহ। আর এদিকে দেখি আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সংসার আছে, জায়গা আছে, জমি আছে, সমস্ত কিছু আছে। এর বিষয়টা কি সুন্দর করে একটু বুঝিয়ে দিন আমাদের। আরে বাবা আমি না বুঝিয়া বিসমিল্লাহর মা, ওরে বাজার হারাইলাম ফুল সে ফুল, ভজন সাধন কিছু হইল
বাজান আমার কিছু না আমার দয়াল রে তুমি ভক্তে পরাণে পরাণ দিয়া ভো জীব দয়া আমার কিছু না আমার মধু চান দিয়া ভো জীব দয়া আমার কিছু নাই আমার দয়াল গো দিয়া ভো আরে জীব দয়া আমার কিছু না আমার কালো রে তুমি ভক্তের পরাণের পরাণ তুমি ভক্তের পরাণের পরাণ আমার খালে চান তুমি ভক্তের পরাণের পরাণ আরে দয়া তুমি ভক্তি পরাণের পরাণ আমার দয়াল রে তুমি ভক্তের পরাণের পরাণ রে তুমি ভক্তি পরাণের পরাণ আমার দয়াল গো তুমি ভক্তের পরাণের পরাণ আরে বাজা বাজা নিষাধ আমি বাজা না জানি ভজে শুধুমাত্র জানি দয়াল তুমি মহাজ না জানি সাধন না জানি ভজ শুধুমাত্র জানি দয়া তুমি মহাজ আমি যদি তোমার নাম আমার আরে বিপদ তো রিয়াই আমি যদি তোমার নাম আমার দয়াল গো আরে আমি যদি তোমার নাম আমার তুমি ভক্তের পরাণের পরাণ আরে দয়া তুমি ভক্তি পরাণের পরাণ আমার দয়াল গো তুমি ভক্তের পরাণের পরাণ তুমি ভক্তি পরাণের পরাণ আমার দয়াল গো তুমি ভক্তের পরাণের পরাণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন ওখানে বসে রয়েছে 5 জন লোক আসছে তার কাছে বাবা বাড়িতে আছেন নাকি আমরা 5 জন লোক আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আরে আসার সঙ্গে সঙ্গে বসতে দিছে বৈশা বলতেছে বাজার আমরা আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি আর বাবা বলতেছে যে না আমি আর মুরিদ কাউকে করব না কেন বাবা আমরা নিজ থেকে মন থেকে আপনার কাছে আসছি মুরিদ হওয়ার জন্য আর আপনি বলতেছেন যে মুরিদ আপনি দিবেন না করবেন না কেন যে দুনিয়ার মধ্যে আমি অনেক মানুষ গরিব ধনী আমি মুরিদ করেছি আমি একজনকেও মানুষের মতো মানুষ করতে পারি নাই এই কারণে আমি আর কাউকে মুরিদ দেব না তো এই কথা ওই পাশের বাড়ির একটা বাচ্চা 7 বছর বয়স ওই বাচ্চা এই কথাটা শুনছে শুই না বাবার কাছে আসছে আয়সা বলতেছে বাবা আমি আপনার কাছে মুরিদ হব বাবার দর রাগ হয়ে গেল যে দুনিয়ার মধ্যে আমি কত ধনী মানি গরিব দুঃখী মুরিদ দিছি শিষ্য বানাইছি আমি একজনকে মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই তারপরে 5 জন লোক আসছে আমার কাছে মুরিদ হওয়ার জন্য আমি মুরিদ দেব না আর তোমার মতো 7 বছরের একটা বাচ্চা আমার কাছে আসছে মুরিদ হওয়ার জন্য আমি তোমাকে কি শিক্ষাই দেব আর তুমি বা কি শিক্ষা গ্রহণ করতে পারবা
আমি তোমাকে মুরিদ দেব না। বলে যে না বাবা, আমি আপনার কাছে মুরিদ হব। তো ওই 5 জন ছাড়ে না মুরিদ করাইয়া, ওই একটা নাম 5 জনকে 5 জায়গায় ডাইকা নিয়ে বলতেছে যে আমি তোমাকে যে নাম দিলাম, এই নামটা সদাই সর্বক্ষণ মনে মনে জপবে। এখন এই কথাই বাচ্চাই শুনে বলতেছে, বাবা ওগো যেরকম আপনি নাম দিলেন সদাই সর্বক্ষণ জপার জন্য, ওই রকম একটা নাম যদি আপনি আমাকে দিতেন, আমি সদাই সর্বক্ষণ ওই নামটাই জপতাম। আর বাবা বলে যে আমি এই 5 জনকে বিদায় করি, তারপর আমি তোমার একটা নাম দেব। এই কথাটা ওই বাচ্চাই শুনে দৌড়িয়া বাবা মার কাছে গেছে, যা বলতেছে, মা গো আমি যে তা মুরিদ হয়েছি, আমার জননী 2 চোখের পানি ছেড়ে দে বলে, বাজান রে এমন একজন মানুষ আমি তোমার জন্য খুঁজছিলাম, যে মানুষটার কাছে তুমি শহীদ চাই যাচ্ছ। বাবা মা খুব খুশি হয়েছে, আবার দৌড়িয়ে বাবার কাছে আসছে। আয়সা বলতেছে, আমার বাবা মার কাছে আমি বলে আসছি আমি আপনার কাছে মুরিদ হয়েছি। এখন ওই 5 জনকে বিদায় করে দিয়া ওই ছোট্ট বাচ্চাটার হাত ধরে বাজারে টিলার্সের দোকানে গেছে, যা বলতেছে যে তাড়াতাড়ি করে অল্প সময়ের ভিতরে একটা জুব্বা বানাই দিতে হবে আর একটা জুল্লা বানাই দিতে হবে, খুব শীঘ্রই আমার দরকার। তো দোকানদারের কাছে তাড়াতাড়ি বানিয়ে, আর ওই বাচ্চারা তো বলতেছে, বাবা আমার একটা নাম দেন, আমার একটা নাম দেন, আমি সদাই সর্বক্ষণ জপবো। বাবা বলতেছে যে দাঁড়াও, তোমার আমি নাম দেবো, তো একটু অপেক্ষা করো। ওই ঝুল্লাটা জুব্বাটা বানিয়ে রাস্তার পাশে দাঁড়া করিয়ে ওই বাচ্চাটারে সুন্দর করে পরাইয়া বাবা 2 চোখের পানি ছেড়ে দে বলতেছে, বাজান রে এই যে আমি তোমাকে একটা নাম দিলাম, এই যে পশ্চিম দিকে একমুট করে গুরু ভিক্ষা চাইতে চাইতে তুমি চলে যাবা, এই পিছন দিকে তোমার কে কি আছে না আছে তুমি ফিরে তাকাইতে পারবা না। এইটাই তোমার জন্য একটা নাম। ওই বাচ্চাটা ভিক্ষে করতে 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 এমন একটা জায়গায় যা পৌঁছাইছে, এক এলাকায় দেখা যাইতেছে এত সুন্দর একটা ধনী বাড়ি। ও মনে মনে চিন্তা করে যে ওই এলাকায় ঢুকে আমি ওই বাড়িতে আগে যাব, আর কোন বাড়িতে আমি আগে যাব না। ওই বাড়ির পাশাপাশি বাড়ির সামনে যখন গেছে, যা দেখে 2 পাশে 2টা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, যা বলতেছে, আমি যে একবার গুরু ভিক্ষার জন্য আসছি, আমাকে একবার গুরু ভিক্ষা দেন। দারোয়ানে বলে যে তুমি এইখানে একটু বসো, আমি পরে যে রানীমাকে সংবাদটা জানিয়ে আসি। রানীমা কথাটা শুনে সঙ্গে সঙ্গে নিচে এসে দেখে এমন সুন্দর ফুটফুটে একজন বাচ্চা আগুনের টুকরার মতো বাচ্চাটার হাত ধরে উপরে নিয়ে গেছে। ওই বাচ্চাটা তো ভয় পাইতেছে যে আমাকে আজকে মনে হয় না জানি কি করবে। 2 চোখের পানি ছেড়ে দে বলে, মা গো আমি চাই না আপনার গুরু ভিক্ষা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। আমি চাই না আপনার কাছে আমি চলে যাব, আমার গুরু ভিক্ষার কোনো দরকার নাই। কোনোভাবেই রানীমা কথা শোনে না, উপরে নিয়ে যায় খাটের মধ্যে বসে। রানীমা 2 চোখের পানি ছেড়ে দেয় বলে, বাজান রে তুমি ভিক্ষা করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছাইছো, ওই যে 2 পাশে 2টা দারোয়ান ছিল, ইমাম হাসান আর হুসেন, আর আমি যে রানীমা নিজেই মা ফাতেমা।
তোমার বাজার ভিক্ষা করার মতো কোনো জায়গা নাই। আমার দয়ালের কাছে আমার অনুরোধ, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিচ্ছু আমি চাই না। আপনি আমাকে এমন একটা রাস্তা, এমন একটা জায়গায় আপনি নিয়ে আমাকে পৌঁছিয়ে দিবে, আমি যেন ঠিকভাবে ওই সঠিক জায়গায় যেন আমি পৌঁছাইতে পারি। আরে বাজার কে দিয়াবো জীবদয়া, আমার কে শোনা আমার দয়াল রে, দিয়াবো জীবদয়া আমার কিছু না, দিয়াবো আরে জীবদয়া আমার কি শোনা আমার দরদি, তুমি ভক্তের পরাণ, আরে দয়া তুমি ভক্তের পরাণের পরাণ আমার খালেসা, তুমি ভক্তের পরাণের পরাণ রে, তুমি ভক্তের পরাণের পরাণ আমার দরদি, তুমি ভক্তের পরাণের পরাণ। কালো পাগলা রে নজমন সুরে খালেক চন্দ্র, ওরে ভিকারি এসেছে তোমার দরবারে, জানি তুমি খালি হাতে ফিরাবে না আমারে। আরে বাজান ভিকারি এসেছে বাজান তোমারই দরবারে, জানি তুমি খালি হাতে ফিরাবে না অপুরন্ত ঠান্ডা হাতে আমায় করে ভালো আমার আমার দয়াল রে, অপুরন্ত ঠান্ডা হাতে আমায় করে আমার কালো তুমি ভক্তের আরে দয়াল তুমি ভক্তের পরাণের পরাণ আমার দয়াল রে, তুমি ভক্তের পরাণের পরাণ, তুমি ভক্তের পরাণের পরাণ আমার ইসমাইল, তুমি ভক্তের পরাণের পরাণ। আরে বাজা ভিকারি এসেছে বাজা তোমারি দরবারে, জানি তুমি খালি হাতে ফিরাবে না মরে। আরে বাজা ভিকারি এসেছে বাজা বাবা তোমারি দরবারে, জানি তুমি খালি হাতে ফিরাবে না, তাই না অপুরন্ত ভান্ডার হাতে আমায় করো আমার কালো। আরে বাবার হাতে আমার পরাণ আমার বাংলার হাতে আমার কেহ না, আমার পরাণের পরাণ তুমি ভক্ত পরাণের পরাণ আমার দয়াল রে, তুমি ভক্ত পরাণের পরাণ রে, তুমি ভক্ত পরাণের পরাণ আমার দরদি, তুমি ভক্ত পরাণের পরাণ। দয়া
চন্দ্র নজমন শিরে খালে কান্ড যেই ধনের ধনী রাজা সেই ধন আমি দুনিয়ার ধন সম্পত্তি আমার দরকার আরে বাজান যেই ধনের ধনী তুমি সেই ধন আমি চাই দুনিয়ার ধন সম্পত্তি আমার দরকার নাই তোমার ধনে হবে ধনী দয়া কাজ দেওয়া আমার তোমার ধনে হবে ধনী দয়া কাজ দেওয়া আমার দয়াল রে তোমার ধনে হবে ধনী দয়া কাজ দেওয়া আমার তুমি ভক্তের পরায়ণ তুমি ভক্তের পরাণের পরাণ আমার দয়াল রে তুমি ভক্তের পরাণের পরাণ তুমি ভক্তের পরাণের পরাণ আমার দরদি তুমি ভক্তের পরাণের পরাণ সেই ধনের ধনী তুমি সেই ধন আমি দুনিয়ার ধন সম্পত্তি আমার দরকার না আমি তোমার ধনে হব ধনী দয়া কাজ দেওয়া আমার দয়াল তোমার ধনে হব ধনী দয়া কাজ দেওয়া আমার দরদি তোমার ধনে হব ধনী দয়া কাজ দেওয়া আমার দরদি তুমি ভক্তের পরাণের পরাণ তুমি ভক্তের পরাণের পরাণ আমার দরদি তুমি ভক্তের পরাণের পরাণ রে তুমি ভক্তের পরাণের পরাণ আমার দরদি তুমি ভক্তের পরাণের পরাণ আমার কিছু নাই আরে কি দিয়াবো দিব তোমার আমার কিছু নাই আমার দয়াল রে আমার কিছু নাই আমার কালো আরে বাজান তুমি ভক্ত তুমি ভক্ত ধন্যবাদ। বন্দনা পরিশেষে কর্তৃপক্ষ হতে দুটি ধারা আমাদের মাঝে আসলেন, এটা একটু রিভাব করতে হবে। জনাব আলিপি সরকার, তাকে রাখা হলো ভক্ত বা শিষ্যের ভূমিকায়। আমি পাগল ইসরাফিল, আমি এখনো ভালো শিষ্যও হতে পারি না। একজন শিষ্য যেভাবে তার আচরণ থাকা দরকার এটাও হতে পারি নাই। আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তবে একটি কথা বলবো,
আমার যদি আজকে কলঙ্ক হয়, এই পৃথিবীর যত গুরু আছে মনে করি তাদেরই কলঙ্ক। আর আমার জয় মানে সমগ্র গুরুদেরই জয়, কেননা আমি গুরুদের পক্ষ নিয়ে গুরুদের পক্ষে কথা বলবো। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গায়ের জোরে অনেক কিছু হওয়া যায়, তবে গুরু হওয়া যায় না। আমার বড়দি একটা কথা কইলো, কই যে বায়না করছে হেও আমার একই কথাই কইছিল যে গুরু নিয়া দরদি আপনার সাথে আমার জমি নিয়েও গেঞ্জাম না, বা টাকা পয়সা পাই এইরকমও না, বা অন্য কোনো শত্রুতাও নাই। শুনেন, আমাদের বাংলাদেশের অন্যতম একজন বাউল শিল্পী, মহিলা শিল্পী, মানিকগঞ্জের, নাম বলবো না, কারণ নাম বললে তখন সমালোচনা হয়। কথাটা কেন বলতেছি, আমি শিক্ষক না হলেও আজকে দায়িত্বটা যে হয়তো শিক্ষকের, অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং অন্যায় করা সমান অপরাধ নাকি বাবা ছিল। তো ওই শিল্পী যখন মানিকগঞ্জে গান করত, নাম করতো তার উস্তাদ মফিজ দেওয়ান। আমাকে টাঙ্গাইলে যখন আইতো, নাম করতো তরফ আলী দেওয়ান তার উস্তাদ। বুঝেন বিষয়টা? এখন দেখা গেছে এমন একটা মঞ্চে গানে গেছে, ওখানে তরফ আলী দেওয়ানেরও কিছু মুরিদান আছে, মফিজ দেওয়ানেরও কিছু মুরিদান আছে। এখন যদি মফিজ দেওয়ানের নাম কয়, তরফ আলী দেওয়ানের লোক ধরে ফেলাইব, ধরবো না, ধরাটাই তো স্বাভাবিক। আবার তরফ আলীর নামও যদি কয় মফিজ দেওয়ানের নাম কয়ে লাইব, এটা মনে হয় আপনি বুঝতেছেন কার কথা কইতেছি, নাম বলার দরকার নাই। এখন দেখা গেছে ও বন্ধ নাই, দেখছে বাপ সাপ খারাপ, উস্তাদের নামই কয় নাই। আপনার এই কথাটা বলার কারণ একটাই, আমি আজকে গান করতেছি, আপনার অন্য কোথাও গান থাকলে তো আপনি আমার গান শুনতাইতেন না নাকি? তার মানে আপনার গান কেউ না কেউ শুই না, এই রিপোর্টটা ওই মান্নান পাগলার দরবারেরই কেউ আমারে বলছে যে ভাই, কারণ এটা পাইতেই পারে নাকি যে উনি আমার তরিকার বোন, আরেকজনের নাম কয়। আপনি একটা কথা বলছেন, অনেক সময় দেখবেন একটা স্কুলে একটা ছাত্র পড়ে, ওই মাস্টারটা থাকে জুনিয়র পদে, ওই ছাত্রই তার কর্মের বিনিময়ে ওই স্কুলের প্রধান শিক্ষক হয়ে যায়। আপনি যেটা বললেন, আপনার সাথে বাঁশি বাজাইছি, বাস্তব সত্য, কখনোই অস্বীকার করা যাবে না, কারণ আমি ওই পরিমাণ মুনাফেক না। এইটা বলার কারণে মানুষ, কালকে আলোচনা করবো, পাগল ইসরাফিল লিবির সাথে বাঁশি বাজাইছে, ওই ইসরাফিল লিবির সাথে গুরু গাইছে। আপনার উস্তাদ আবুল সরকার, আবুল সরকারের মুরিদ লতিফ সরকারের ছাত্র, এরকম ছাত্র আছে আমার কাছে বেহালা শিখে, অহংকার করি না। আমার এটা তো স্রষ্টার দান। আপনি আমার সে 15 বছর আগে থেকে গান করেন, আমি গান করি 3 দিন ধরে, বেহালা বাজাই। আপনার ধরেন একটাও ছাত্র নাই, আমার বেহালার 5টা ছাত্র আছে, 5 জন মানুষ আমাকে বাবা বলে, আমি 5টা সন্তানের বাবা। আমি বাঁশি বাজাই, আমার 10টা ছাত্র আছে, আমি 10টা সন্তানের বাবা। আপনার এইটা মনে কইরাও গুরু ছাড়াও একটা ভক্তি দেওয়ার কথা ছিল, আল হাক্কু মুররুন, সত্য বড় তিক্ত। আপনি এক স্কুলে আমার মাস্টারের দায়িত্ব পালন করলেন, সেই স্কুলে আমি প্রধান শিক্ষকের অভিনয় করি। আমি বেহালা বাজাই, এটা আমার স্রষ্টার দান, আমি সামনা দিলে কি পারছি। আমি যদি মনে করতাম লিপি সরকারের হাতে বাঁশি বাজাইছি, আমি কবে শিল্প গান গান। জ্ঞানীরা বলছে মাছ খায় মাগর, লাং ধৈর ঠাকুর। আপনার সাথে যখন বাজাইছি তখন একটা পর্যায় ছিল, এখন ওই যে আপনার ভাই মামুন, তার সাথে এক বিছনায় আমি ঘুমাইছি। এখনো যদি কয় ওই ছেড়ার হাতে কত ঘুমাইছি, ও আবার শিল্পী হইল না। পাবলিক তো জানবো আমি কতটুকু গাই, এটা তো আর ওই বিছনায় ঘুমিয়ে শেষ করা যাবে না। আমি যখন তারাচানের কাছে গেছি, তারপরে আপনিও বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না, বাংলাদেশের যত বড় শিল্পী থাকুক 1 লক্ষ টাকা দিয়েও কেউ বলতে পারবে না আমার সাথে এক পালা গান ইসরাফিল বাঁশি বাজাইছে। হ্যাঁ, আপনার গান শুনতেছি, ভালো লাগলে ভালোবাসি আপনার গান একটা বাজাইতে পারে, ওটা আলাদা জিনিস, টাকা দিয়ে বাজাইতে পারবে না। আর একটা কথা কইলেন, বড়দিরা একটাও ধুইলে কি আর এক পাও না ধুইলেন নেই, ধোয়া হয়ে যাবো। আপনার স্ত্রী খাইছে, আপনি খান নাই, পেট ভরবো।
আপনি হ্যাঁ আমার তারাচাঁদের যদি কেউ মহব্বতের থাকে আমি বলবো আমার দয়াল তারাচাঁদ এখানে উপস্থিত আছেন আমার গুরু সমতুল্য কালো পাগলা, তাকেও আমি গুরু জ্ঞানে দেখি, তাকে ভক্তি করি। তাহলে আমার তারাচাঁদের নামও হাইলাইট হইলো, পাশাপাশি তার বন্ধুকে যখন মর্যাদা দেওয়া হলো দুজনেই মর্যাদা পাইলো। আপনি যদি আগে বলতেন আমার গুরু মান্নান পাগলা, কালো পাগলার কাছে আমার যিনি স্বামী তিনি মুরিদ হয়েছে, তাই তার যে হয়তো আমি দাসী, তাকে আমি গুরু জ্ঞানে দেখি, আপনার মর্যাদা আরো বেড়ে যাইতো। যেমন এই যে যারা মান্নান পাগলের নাম শুনছেন আপনারা, ওনার কিছু ভক্তরা যখন আপনি এই যেমন আজকে মান্নান পাগলের নাম কি প্রথমে বলছিল, তাহলে ওনার ভক্তরা যদি থাকতো আপনি, আমি তো এটা আপনার উপকার করছি, আপনি কেন আমাকে শত্রু ভাবেন? কারণ এটা যদি তারা জানে আপনি তাদের দৃষ্টিতে শত্রু হবেন। কারণ আপনি একজন শিল্পী, সাদা পোশাকে যেমন আমি সাদা পোশাক পরছি, কালা পোশাকে যদি ময়লা ভরে দেখা যাবে না, এটা একটু ময়লা ভরলেই দেখা যাচ্ছে জিলকাবে। আপনি একজন শিল্পী, আপনার রাস্তা সব সময় ক্লিয়ার থাকুক, এটা আমি চাই। আর গুরুগণরা আমি কালো পাগলার মুড়ি বইলে আমার গুরু এত ভালোবাসবো বিষয়টা তা না। আমার বিশ্বাস এক গুরু যদি জগৎময় হয়, আমার তারাচাঁদ যতটা ভালোবাসে, খালেক পাগল কালো পাগল যত পাগল আছে তারাও আমাকে তাদের সন্তানের মতো ভালোবাসবে, তুই আমার ভক্তি বিশ্বাস প্রেমটা থাকে। আচ্ছা আরেকটা কথা বললেন, ইসরাফিল সরকার পয়লা যে চাপাটা মারলো, আমি একটা আয়াত কইছিলাম, আপনি পাশাপাশি ওরকম উচ্চারণ করে কিছু কইতেন, দলিল কইলাম, কোরআন কইলাম, তাও আপনার কাছে চাপা মনে হলো, তাহলে ভালো কথা কি কোন? তবে গান গাইছেন, ও আরেকটা কথা কইছে, কয় আল্লাহর কোনো, আপনি কইলেন আল্লাহর কোনো শরীক নাই, আপনার কোনো আপনার দেখি পোলা পান বউ টাকা পয়সা সব আছে, আমার তো থাকবোই, কারণ আমি মানুষ, আল্লাহ তো মানুষ না। আল্লাহর সাথে আপনি আমাকে কেন তুলনা করবেন? আমি তো বলি নাই যে আমারও কোনো শরীক নাই। হ্যাঁ সব থাকবে, সে হয়েছে মানুষ রূপের, সব হয়ে যার কিছুই নাই, সব আছে, সংসারেই তিনি থাকবে, কিন্তু সংসার তাকে গ্রাস করবে না, এটা হলো গুরুদের ধর্ম। সব আছে, আমার কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকার প্রতি কোনো অহংকার নাই। দয়াল সব তুমি দিয়েছো, আমি ব্যবহার করতেছি, যা অবশিষ্ট থাকে আমি যেন মানব কল্যাণে ব্যয় করতে পারি, সবই তোমার, তাহলে থাকলেও সমস্যা নেই। রইলেই যে অর্থ সম্পদ থাকা যাবে না, বিষয়টা এরকম না। খালেক পাগলের যদি চোখ ভরা জমি না থাকে, ধান যদি না থাকে, আজকে সিন্নি করবো কার কাছে চাইবো? আমার সবল কাকা কইছে ভক্ত 250, দেখা গেছে 200 আসে নাই, ওকে ভরসাই করলে তার দয়ালের সবে। আর যদি নিজের গুলা ভরা ধান থাকে, টাকা থাকে, এই মুখে সিন্নি বিলাইতে থাক, দয়াল দিছে দান করতে থাকি। তবে সুনীলের একটি গান গাইলো, মনের মতো মানুষ পাই না, তাই তো কাউরে জিজ্ঞাসি না, আজকে মানুষ পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আর একটা কথা বলি আপনাকে, আপনি কিন্তু আমার মহব্বতের মানুষ, এটাও ভালো করে জানেন, বাজে হয়তো ভালোবাসার রাশি না থাকলে তোর আপনার সাথে বাজিয়ে দেয় নাই আছে। তবে একটা জিনিস, আল জ্ঞান জ্ঞানান নাফস, জ্ঞানের ধনে যিনি ধনী তিনি সর্বোত্তম ধনী। 100 বিঘা জমি থাকলেও ধনী না, যে কোনো সময় যাইতে পারে। দেখবেন গ্রামের অনেক মানুষ মাটি কাইটা খায়, ওরে বানাইছে মাতবর, বিচারের মধ্যে কয় না না হো তুমি দুইটা কথা কও, তার মানে কি? জ্ঞানের কারণে। আপনি গান গাইলেন সুনীলের, হ্যাঁ আর একটা কথা বলছে যে আল্লাহ ছাড়া কেউ ভক্তি দিন যাব না, আপনি করে ভক্তি দেই ভাই। এই প্রশ্নটা আমি যদি তোমার মাইক দিয়ে কইতাম আহ আমারে ভক্তি করো, তাহলে এই দোষটা আমার হইতো। তারপরে যে হয়তো জানাইছে ভক্তির প্রসঙ্গটা অবশ্যই আলোচনা করব। আমি তো আর বলি না আমার ভক্তি করলাকে, আমি বরঞ্চ এইটা 44 যারা মামলা জারি করতে পারি, তুমি যে ভক্তি দিলা এই দলিলটা কোথায় পাইলে? আমি যদি করতাম ঠিক আছে, কারণ আমি তো তোমার ডাইকা আনি নাই, ভক্তি আমারে করো, করলা তুমি কি মনে করে করছো, কেমনে করছো, এটা তো তোমারই জানার কথা।
আর তুমি করে এই জন্যই বলতেছি, শিক্ষক যদি 25 বছরের হয়, ছাত্র যদি 80 বছরের চলে যায়, ওই ছাত্ররা যদি আপনি আপনি করে কয়, অন্য অন্য মানুষ মনে করবে যে ছাত্রর প্রতি মনে হয় না খুশ বেজার। এই জন্য তুমি করে কই, শিষ্য বা ভক্ত সন্তান সমতুল্য। তুমি আমার আফা পালার আগে আসিলা, এখন থেকে জননী যখন গুরু শিষ্য পালা হয়ে গেছে, সেই পালার ধারাবাহিকতা রক্ষা করার জন্য তুমি করে বলতেছি, কষ্ট নিও না। ভাবুক বলছে, আপনার বলি কও প্রাণ খুলি, তবে কেন এত ভাষার প্রয়োজন? যদি মনে মনে প্রাণ থাকে, কিসের তুই, কিসের আপনি, কিসের তুমি, ইশারা দিলেও বুঝে। এমনি করলেই ওই যে বলে যে জ্ঞানী হইলে আক্কেলের ইশারা বাক্কেলের ধাক্কা। তো সুনীল কাকা, যার বাড়ি টাঙ্গাইল পালিমা কালীহাতি, উনি গান লেখছে, স্কেলটা একটু ধরো। উনি গান লেখছে, আমি তো আর ওনার গানের উত্তর দিতে পারুন না, তবে ওই গানের পাশাপাশি অন্য সাধকের গান রাখি না। পাগল ইসরাফিল রে পাগল তারা যে গান দিছে, ওই গান দিয়ে একটি গান লেখছি, ওই গানটা শুনুন। চাইলাম মনের মতো মানুষ পাইলে পাইতে কাউরে জিজ্ঞাসা, আজকে মানুষ পাইছি মনের মতো, পুরাণ মতো বুঝাও দয়াল, বিসমিল্লাহর মান কত। তোমার যেমন আমি দয়াল, আমারও একজন দয়াল আছে। ওই দয়াল যদি দয়া করে আমাকে দিয়ে বলায়, তাহলেই বলা সম্ভব, না দয়া করলে কিছুই সম্ভব না। ওই যে বন্ধনে বলছিলাম, দয়াল নামের প্রেমিক যারা, এই জগতে দুজক ভেস্তের আশা তারা করে না, দুজক ভেস্ত চায় না তারা। পাগল ইসরাফিলের মিছেই ঘোরা ঠন ঠনা ঠন হইল কাজ। আমি খালি মিছে মিছেই ঘুরছি আর কইছি বয়ান, আমার দ্বারাই কাজ হয় নাই। এই জন্য নিজেকে অকৃতজ্ঞ অপরাধী বলে বলছি, ইসরাফিলের মিছেই ঘোরা ঠন ঠনা ঠন হইল কাজ। দয়ালেরই নাম লইয়া শুরু করলাম আসল কাজ। এখনো নগ্ন দেহ, তোমার সামনে আল্লাহ করলে একটা খাতা আছে, আমার সামনে কিছু নাই, আমি দয়াল ভরসার লোক, যা বলাবে চেষ্টা করব। চাইয়া যখন আশা করে তুমি চাইয়া যখন আশা করে আমার দয়াল যদি দয়া করে, কিছু বিসমিল্লাহর ইশারা প্রাণ গোমরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা প্রাণ গোমরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, হয় সকল কিছুর ঘোরা প্রাণ গোমরা, হয় সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা প্রাণ গোমরা, হয় সকল কিছুর ঘোরা। ও বিসমিল্লাহর ধাতু হয় ভীষণ, বাবার কাছে রয় সংরক্ষণ, পাবে না খুঁজে না বুঝিলে ধারা পাগল মনে। সব কিছুরই একটা উৎস আছে না বাবাজিরা? যেমন সার বানায়, এর মূল উপাদান কিন্তু পানি। বিসমিল্লাহর ধাতু হয় বিছন, বিছন ধাতু হতে বিসমিল্লাহর উৎপত্তি। বিসমিল্লাহর ধাতু হয় বিছন, যাহা বাবার কাছে রয় সংরক্ষণ, পাবে না খুঁজে না বুঝিলে ধারা পাগল মনোরে। ওরে মাতৃ রেহেমে তাহার পরে তাহার পরে ধীরে ধীরে রহমত বাড়ে, মাতৃ রেহেমে তাহার পরে ধীরে ধীরে রহমত বাড়ে। দেখতে পায় না জন্ময়ন্দ যারা রে পাগল, দেখতে পায় না জন্ময়ন্দ যারা পাগল মনোরে। বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, ওরে বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা প্রাণ ভ্রমরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা প্রাণ ভ্রমরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা প্রাণ ভ্রমরা,
বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া। ইউটিউবার বাইরে আপনারা সব রেকর্ড করেন, ওই যে বাসানের মালিক মারার মালিক তাকো মুনা দিলে সম্পূর্ণটা দিয়েন, কাইটা সাইডটা বাইটটা দিয়েন না। আর যদি মনে করেন এটাই ফ্যাসাদ সৃষ্টি হতে পারে, ফ্যাসাদকারী হলো মৃত্যু ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য অপরাধী। ভাবুক কি বললেন, বিসমিল্লাহর ধাতু হয় বিছন, যাহা বাবার কাছে রয় সংরক্ষণ। আমার এই ভিতরে যাহা দ্বারা বুঝে নিও, যাহা দ্বারা আমি পাগল ইসরাফিল, তুমি লিপি সরকার অগণিত মানুষ হয়েছে, এই জিনিস আমার ভিতরেই নিহিত আছে। কিন্তু আমাকে যদি কেটে টুকরো টুকরো হাজারটা টুকরা করে ওই জিনিস বের করা সম্ভব না। কিন্তু আবার এমনও সময় ভাবের হালত আছে তখন এটা সম্ভব। বাবার কাছে ছিল মাতৃ রেহেমের, তাহার পরে ধীরে ধীরে রহমত বাড়ে। বাবাই দিয়েছিল এক বিন্দু, এই এক বিন্দু বড় হইতে হইতে আজকে আমার এই 3.5 হাত মাদক দেহ। এখন কাগজের কথা বললাম, এক পাশে যদি 250 গ্রাম পাথর দেয়, আরেক পাশে যদি কয়েক লাখ বিসমিল্লাহ লেখি, তাহলে দেখা গেছে ওই 250 গ্রামের পাথরটাই ভারী হবে। আসলে বিসমিল্লাহটা বুঝার একটা বিষয়, বুঝাইতে চেষ্টা করতেছি। এটা বাড়তেই থাকে। আল্লাহ কোরআনেও কইছে যে করজে হাসানা দিও। তবে এই বিসমিল্লাহর যে বিষয়, আমরা অনেক সূত্র জানি, অঙ্ক যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে না, এইরকম এই বিসমিল্লাহটাকে যে সূত্র দ্বারা নির্ণয় করা হয়েছে, শিখ ধর্মের যিনি ধর্মযাজক গুরু নানক, তিনি একটি সূত্র নির্ণয় করেছে। এই অঙ্কটার নাম হলো আবজাবি। এই আবজাবি অঙ্ক দ্বারা এই 19 হরফের ব্যাখ্যা বের করছে 786। কিন্তু আমি যে বিসমিল্লাহর ব্যাখ্যা দিতেছি, এটা হলো তরিকত তাসাউফ হক। যদি তুমি বুঝতে পারো, যদি ওই থার্মোমিটারটা থাকে, কয় মুষ্টির চাইল থুইছি, আরে বেকুব এনেও তো রহমত আছিল। মুষ্টির চাইল থুইতে থুইতে 20 দিন পরে তো ওইটা 10 কেজি হওয়ার কথা আসাল, দেখি আরো কমে গেছে। কই কমছে? মুষ্টির চাইলটা মা খালার, এটা হয়তো তুমি রান্না করো, আমার সে তো তোমার ভালো জানার কথা। মুষ্টির চাউলটা ওই চাউল থেকেই দেয়। আগে চাউলটা রান্নার জন্য একটা পাত্রে রাখে না, রাখার পরে 10 জন হোক 5 জন হোক 20 জন হোক যতজন মানুষের চাউল দেয়, ওখান থেকে আবার কিছু চাউল বিসমিল্লাহ বলে আলাদা একটা জায়গায় রাখে। দেখা গেছে এই চাউলটা বিভিন্ন অনুষ্ঠান ফকির মিসকিন আসলে দরবারের জন্য দিত। তাহলে দেখা গেছে তোমারে মাইপে খাবারের জন্য চাউল দিছিল, তোমার খাবারটা কিন্তু কারো ঠেকা রয় নাই, খাবারও চলে গেছে। আবার বিসমিল্লাহ বলে রাখার কারণে এটা অগণিত মানুষের সেবার ব্যবস্থাও হয়ে গেছে। বুঝতে হবে। জ্ঞান নয়নে দেখো তাইয়া, 10 মাস 10 দিন পরে ভবে আইয়া। বিসমিল্লাহর ফল ঘুরছে ফিরছে কত অবিরত পাগল মন। তুমি জ্ঞান নয়নে দেখো চাইয়া, বিসমিল্লাহর ফল 10 মাস 10 দিন পরে ভবে আইয়া। ঘুরছে ফিরছে কত শত শত পাগল মন। ওরে ভাবিয়া তাই দেখো রে শিষ্য, ভাবিয়া তাই দেখো রে মন, এর চেয়ে বেশি কি হয় ওজন। ভাবিয়া তাই দেখো রে মন, এর চেয়ে বেশি কি হয় ওজন। ভাবিয়া তাই দেখো রে মন, এর চেয়ে বেশি কি হয় ওজন। সকল কিছু এই মানুষ এই ঘেরা রে পাগল, সকল কিছু এই মানুষ এই ঘেরা প্রাণ ভ্রমর। বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া, আরে বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া, প্রাণ ভ্রমর।
বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া প্রাণ ভ্রমরা বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া এসপি ডিসি এই দেশের প্রধানমন্ত্রী এরা তো মানব আকারে হয়েছে নাকি বাবাজিরা? হ্যাঁ, জ্ঞান নয়নে দেখো চাইয়া 10 মাস মাতৃগৃহে যখন গেল 10 মাস 10 দিন পরে এই ভ্রমণে আইসা বিচরণ করতেছে অগণিত বিসমিল্লাহর ফল, কোনো সংখ্যার শেষ নাই। তুমি এখন ভেবে দেখো পৃথিবীতে যত কিছু হচ্ছে আল্লাহর ওলি কও যা কও সব এই মানুষই ঘেরা। তবে যদি কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহর ব্যাখ্যা দেই, জ্ঞান দিয়ে না বুঝলে এর ব্যাখ্যা শেষ হবে না। কিছুর গোড়া প্রাণ ভ্রমরা বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া আমার দয়াল তারা পাগল ওই শুন পাগল ইসরাফিল, শেষ হবে না বিসমিল্লাহর গুণ করায় আমার বাগান রে। শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা আমার ভক্ত রে শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা আগে দেখবেন আগের মানুষ পাঁচালি গান গাইতো না? আরে ও রে লাল শিমুলের ফুল সকল ফুলি কাজে লাগে, ফুল ফুলে কাজে লাগে সকল ফুলি কাজে লাগে। তুই কেন বাতুলো রে ও লাল শিমুলের ফুল? আসছে অনেক ফুল কাজে লাগে, দেখবেন এই শিমুল ফুল কোনো বোঝায় লাগে না। বড় জোরে একটা কাজে লাগছে, আমরা ছোটবেলায় দেখছি একটার ভিতর দিয়ে আর একটা সুইটা ঢুকিয়ে বড় করে লম্বা করে স্যাঙ্গা বানিয়ে পোলা বানিয়ে টানতো বালির ভিতর দিয়ে। হ্যাঁ, এই জন্য ভাবুক বলছে ওরে ও লাল শিমুলের ফুল সকল ফুলই কাজে লাগে, তুই কেন বাতুল? বিসমিল্লাহর বরকত যদি বুঝতা অবশ্যই দেখতা বরকত আছে। এখন দরবারে যা কইলাম জয় গুরু, বাড়ি থেকে দেখা গেছে রাত্রে আমি ক্ষয় বই যাইছি, এই মুখ দিয়ে জয় গুরু কইলে এই জয় গুরু হবো না। আগে এই ক্ষয় রোধ করতে হবে, পরে যদি জয় কইলেও জয় হইব, না কইলেও জয় হইব, যদি আমি আমার জায়গায় জয় থাকতে পারি। অগণিত বিসমিল্লাহ মারার করে ফেলাইতেছ, বিসমিল্লাহর বরকত হবো কেমনে? এই জন্য আমার দয়াল কইছে, আমার দয়াল তারা পাগল কয় শুন পাগল ইসরাফিল। তারা পাগলা কোনদিন কিন্তু এটাই আমারে কয় নাই। দেখবেন হাসান মিয়ার অনেক গান আছে ইসরাইল সম্মান কয়, এটা গুরু জ্ঞান দিয়েছে বলছে ইসরাফিল এইরকম এরকম করিস না বাবা, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। আমার দয়াল তারা পাগল ওই শুন পাগল ইসরাফিল, শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা আমার ভক্ত রে শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা আমার ভক্ত রে শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা তবে কিছু ইঙ্গিত দিলাম তোরে, কিছু ইঙ্গিত দিলাম তোরে যাহারাই অপচয় করে, কিছু ইঙ্গিত দিলাম তোরে যাহারাই অপচয় করে। বাবারে বিরক্ত হইতেছেন আপনারা? গুরু পাঠ গাইলে একটু কথা বেশি বলতে হয়, কারণ একটা কথা মীমাংসা দিতে যায় অনেক কথা। আজকে যদি স্বপন কাকা একটা মানুষকে বাড়িতে মার্ডার করে ফেলায়, তারে আসামি করে দিব, মার্ডার কেসের আসামি করে জেলে দিব না? কিন্তু এই পথে ঘাটে জন্ম হতে শুরু করে কি পর্যন্ত যে অগণিত মার্ডার কেসের আসামি আমি হয়ে রয়েছি, এটা কখনো হিসাব করি নাই।
এক বিন্দু দিয়ে যদি পাগল ইসরাফিলের মতো লিপির মতো মানুষ সৃষ্টি হয়, তার কথা হাজারো মানুষ চাতক পাখির মতো শুনে আরো যতবার অপচয় করছে, ওখানে কি আমার মতো 2-4টা লিপি পাগল ইসরাফিল ছিল না বাবাজিরা? বিসমিল্লাহ বুঝার বিষয়। আমার দয়াল তারা পাগল, কয় শুন পাগল ইসরাফিল শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা। আমার ভক্তরে শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা। আমার ভক্তরে শেষ হবে না বিসমিল্লাহর গুণ করা। কিছু ইঙ্গিত দিলাম করে ওরে যাহারা অপচয় করে, কিছু ইঙ্গিত দিলাম করে যারা বেশি বেশি অপচয় করে, মাওলার কাছে পড়ব গিয়া ধরার শেষে, মাওলার কাছে পড়ব গিয়া ধরা বান্ধব বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া। আরে বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া, প্রাণ গোড়া। বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া। আরে বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া, প্রাণ গোড়া। বিসমিল্লাহ হয় সকল কিছুর গোড়া। গানে বেশি কথা বলি না, গানে যাহা বলা যায় বললাম, এবং মনে হয় না এখানে আরো কিছু বলার প্রয়োজন আছে। তার একটা বিষয় এখানে আসলো, ভক্তি করি কেন দরদি? আল্লাহর জন্য আমরা যে ভক্তি দেই, এই ভক্তির জন্য দেখা গেছে নামাজের জন্য প্রথমে মসজিদে যখন ঢুকি আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা তাখলি বিরহমাতিকা ইরহামার রাহিমিন, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। ওখানে যায় দেখা গেছে যাই নামাজ বিছাইলাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তোমার জন্য দাঁড়াইলাম, আমি তোমার না দেখলেও তুমি আমারে দেখতেছো, এই বিশ্বাস আমার ভিতরে আছে। আমি মুশরিকিনদের দলভুক্ত নয়, যারা সুপথগামী আমি তাদের দলভুক্ত হয়ে দাঁড়াইলাম। দোয়া পড়লা, সানা পড়লা, ফাতেহা পড়লা, ফাতেহা পড়ার পরে আরেকটা সূরা পড়লা, দেখা গেছে রুকুতে গেলা সুবহানা রব্বিয়াল আজিম, তারপর আবার গেলা সুবহানা রব্বানা লাকাল সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার গেলা সুবহানা রব্বিয়াল আলা। 3 বার 5 বার 7 বার যাই পড়ো। এখানে একটা নিয়ত আছে না দরদি? নিয়ম আছে। ওযু করতে হবে, পবিত্র হতে হবে, পশ্চিম দিকে দাঁড়াইতে হবে। সব কিছু করার পরে এটা সেজদাটা হলো আল্লাহর জন্য সেজদা দেই। কিন্তু গুরু গোসাইকে যে সেজদা দেওয়া হয়, এখানে কোনো দোয়া কালমা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু নাই। আমার মহান মুর্শিদ আসছে, এটা বলা হয়েছে তাসওয়াফের ভাষায়, তোমার গুরু যেদিকে থাকে ওটাই তোমার কেবলার দিক। দেখা গেছে আমরা যারা পূর্ব পাশে আছে পশ্চিম দিকে দাঁড়াই, তাহলে পশ্চিমটাকে আমরা কেবলা সাব্যস্ত করছি, তাই না বাবাজিরা? এই কাবার পশ্চিম পাশে যারা আছে তারা কি ওটার পিছনে রাখে? তারা আবার এই দিককে কেবলা মনে করে। উত্তরে যারা আছে দক্ষিণকে কেবলা মনে করে। অর্থাৎ তোমার মুর্শিদ যেদিকেই থাকবে তোমার কেবলামুখী ওটাই হয়ে যাবে। এখানে দোয়া কালেমার দরকার নাই, তোমার মনে চাইছে তাকে তাজেমি একটা ভক্তি দিয়া দিলা। আর এই ভক্তিটা যদি তুমি তাকে মানুষ মনে করে দাও, তাইলে তোমার পাপের সীমা নাই। কারণ বুখারী শরীফে আছে, বান্দা যখন আমার নফল ইবাদত করতে করতে সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, তখন তার ওই হাত হয়ে যায় আমার হাত, যাহা দ্বারা সে ধরে, তার ওই পাও হয়ে যায় আমার পাও, যা দ্বারা সে চলে, জবান হয়ে যায় আমার জবান, যাহা দ্বারা সে বলে। এখন সব কিছু যদি তার হয়ে যায়, এটা বিচার করো। আমি আর কইলাম না ওই মানুষটা কি হয়ে যায়। আল্লাহর সাথে কারো শরীক করা যায় না বিদায় তাকে বলা হয়েছে ওলি আল্লাহ, মানে আল্লাহর বন্ধু। এটা তুমি তোমার গুরুরে করতে পারো। যদি
ওই দেশের শাসক সুবিচার সুশাসক হয় তাকে দিতে পারো, বড় ভাইকে দিতে পারো, যে স্কুলে লেখাপড়া করছো তোমার যিনি জ্ঞানের দাতা শিক্ষককে দিতে পারো, এটা দেওয়ার বিধান আছে। আর এটা হাদিস কুরআন বাদ দেই, সূরা ইউনুস ওখানে 100 নম্বর আয়াতের ভিতরে দেখবা সূরার বিষয়, এই সেজদার বিষয় আছে। আচ্ছা, খারাপ লাগতেছে বাবাজিরা? ওঠার আগে একটা ভক্তি দিছ, তোমার কাছে কি 2 টাকাও ছিল না? তরিকতের বিধানে বলা হয়েছে তুমি যখন তোমার গুরুর কাছে একান্ত মারেফত বিষয় ইম্পর্টেন্ট কিছু জানতে চাও, আগে কিছু নজরানা দিয়ে তুমি কথাপথন শুরু করো। কুটি মনসুরের এক গান আছে, আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম সবই দেখলাম, শুনলাম কিছুই বুঝলাম না। আমার টাকা পয়সার অভাব নাই, যারা আমার ব্যক্তিগত সম্পর্কে জানে, গানের পাশাপাশিও বিজনেস আছে, টাকা বানানোর মেশিন আছে, বিকাশের ব্যবসা আছে। তবে আমি চাই তুমি সঠিক পথ পাও, যে হয়তো শিক্ষকের দায়িত্ব যাইবা খালি আইভাও খালি, কই তুই দিলে সে মুই দিমু, একা একা কত দিমু। সুশীল সরকারের আর একটা গান আছে, যেদিন গুরুর দিন হবি, গুরু রঙ্গে মিশে যাবি, একটা দিলেই 10টা পাবি, ওই দনাকে দিও। কালু পাগলা নজমুন্সি চানকে তার ভক্তি, তার সরলতা, তার প্রেম ভাব বিনয় দিয়ে তার মন জয় করে তাকে একটা ভক্তি দিয়েছিল, আর নজমুন্সি তাকে দয়া করে খেলাপথ দিয়েছিল। কালু পাগলা একটা ভক্তি দিয়েছিল নজমুন্সিরে, কালু পাগলারে তার হাজারো গুণে গুণান্বিত হয়ে অগণিত সন্তান ভক্তি করে, একটা দিলেই 10টা পাওয়া যায়। আর এটা সূরা মুজাদেলার 12 নম্বর আয়াতের, কোরআন ছাড়া কথা বলি না, দেখবা ওখানে লেখা আছে, যখন তোমার রাসূলের সাথে ইম্পর্টেন্ট একান্ত গোপন মারেফত সম্পর্কে জানতে চাও, আগে তাকে তুমি কিছু নজরানা দাও। আর একজন প্রকৃত মুর্শিদকে, একজন মুর্শিদ একজন ভক্তের কাছে তেমন একজন নবীর কাছে, একজন রাসূলের কাছে, তার উম্মতের কাছে তার নবী রাসূল যেমন, এই বিশ্বাস ভক্তিতে যদি কেউ না থাকতে পারে, তাহলে বাবা ওই যাইলাম আর গাইলাম খালি ঠন ঠনে ঠন, কোনো কিছুই কাজ হবে না। তবে যারা দিতে পেরেছে তারাই কিছু পেয়েছে, আমি দিতে পারি নাই বলেই আমার হয় নাই। আরে বাবা ভক্তির কথা কত কমু, আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের পা না, তাদের লাঠি জুতা থাকলেও তারও ভক্তির সম তুল্য হয়ে যায়। তার একটি দৃষ্টান্ত দেই, দয়াল নবী যখন তার উটের পৃষ্ঠে চড়ে কোথাও সফর করতে যাইতেন, অনেক সময় লোক সমাগমের কারণে দয়াল নবীর পা মুবারক দেখা গেছে যখন নাগাল না পাইতো, দেখা গেছে ওই উটের পায়েও অনেক সময় মানুষ সালাম করত, ভক্তি করত, কেননা ওই উটটা দয়াল নবীর কাজে ব্যবহৃত হইতো, তার সহবতে মহব্বতে। তাহলে তুমি বুঝে নাও, ওই মানুষটা যদি প্রকৃত মানুষ হয়ে যায়, শুধু ওই মানুষটা না, ওর জুতাও ভক্তির সম তুল্য হয়ে যায়। অনেক নজির আছে, অনেক বাদশারা তার দয়ালের খরম রাইখা ওটাকেই পূজা করেছে, জুতা মুবারক রাখছে। এখন তো এই কাগজপাতির খেলাপথ আইসা পড়ছে, খাজা বাবার আমল একটা উড়না দিত, ওইটাই খেলাপথ, টুপি দিত, ওইটাই খেলাপথ, দয়াল যদি 1 চিমটি মাটি দেয় ওইটাই তার জন্য নিয়ামত, খালি খিচুড়ি আর ক্ষীরি তবারক না। এটা হলো ভক্তের বিশ্বাস একিনের ভিতরে নির্ভর করে। দরদি আমার একটা জানার বাসনা, এই কথাটা যদি তুমি বলো, পাগল নিয়ে একটা কথা বলছিল আমার, হ্যাঁ আমি পাগল হইলাম কেমনে? মনমোহন সাধুর একটি গান আছে,
পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খুঁটা, দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, পাগল বিনে ভালো কেটা। আর এক কথাই যদি বলি, ভবা পাগল যিনি ছিলেন তিনি বলছেন, যিনি আল্লাহর রাহে কথা বলে অনর্গল তিনি পাগল। আবার বলছে, যার কোনো বাধা নাই পিছুটান নাই, দুই পাও যার আগলা ওই পাগলা। আর পাগল যদি তোমারে বুঝাইতে যাই, অন্যভাবে একটা কথা বলি, দুই বান্ধবী সমবয়সী, দুইজনেই প্রতিজ্ঞা করছে বিয়া শাদী জীবনে করব না। তে এক বান্ধবী তো তালে তালে বিয়া শাদী করে ফেলাইছে, এখন ওই বান্ধবী তো রাইগা ফুইলা রইছে, কিরে তুই কথা দিছিলি বিয়া করবি না, কামটা করলি কি? তে বাড়িতে আইছে ছোট গাইলা বান্ধবী, রাগ করেও তো থাকতে পারে না, আইসার পরে এখন ওই তুই কইতাছ তো রাগ করছে ভাঙ্গান লাগবো, এমনি করস কে? বিয়া হইছে তাই কি, তুই তো আমার ছোট গাইলা বান্ধবী, আসত আসতি, আমরা বিয়া হইলেও আমরা আগের মতোই আছি। কেউ আবার বিনিয়ে বিনিয়ে কয়, আচ্ছা বান্ধবী রাগ ভুললাম, তাহলে বিয়া শাদী কেমনে কেমনে হইলো? কয় তোর দুলাভাই আইলো, আমার ওই বাড়ি নিয়ে গেল, ফিরার মধ্যে দাঁড়া করাইলো, তারপরে কি করলো, কয় ঘরে নিল, ঘরে নিয়ে নামাজ আদায় করলাম, কয় তারপরে যা হয়েছে তোরে কোন যাইব না, কারণ তোর বিয়া হয় না। এখন এই কথার এক কথাই বুঝানো যায়, তুমিও যে পাগল এটা তুমি বুঝো নাই। তাই যদি তুমি বুঝতা কয় বছর আগে আমি বাঁশি বাজাইছি, এটা তোমার কোন লাগবো, যাতে তুমি হাইলাইট হও, এইটাও পাগলামি। আজকে সুমন ভাইয়ের পাগলামি সামেলের সে সুমন ভাই ভালো বাজাইবো, এটা সুমন ভাইয়ের পাগলামি। এই ঢুলি ভাইয়ের পাগলামি কারটা ভালো হইব, মাইকালার পাগলামি ওর সাউন্ড যত ভালো আর এক জায়গায় বাইনা হবে। আমার ভালো আমি যেন লিপির চেয়ে বেশি করতে পারি, এই জনমটাই পাগল হালতে চলেছে, কেউ ভালো না। আমার দয়ালের একটা বাণী আছে, বুঝবি না পাগলের খেলা, ও তুই নিজে পাগল না হইলে নাচে পাগল ভাবের তালে, নাচে পাগল আল্লাহর তালে। দয়াময়ের ইচ্ছা মতো চলছে পাগল অবিরত, না খেয়েও থাকে তার অনুগত, হুকুম ছাড়া খায় না দিলে। পাগলের অনেক কথা বললাম, এখন বিষয় হলো আমি কেমনে পাগল হইলাম। ওই যে তুমি যেমন বললে তুমি হাজিবাড়ির না মোল্লা বংশের মেয়া, এখন তুমি কোরআন শরীফ না পড়লেও ওই ধারাবাহিকতা যদি কেউ লেখে, লিপি মোল্লা, মামুন মোল্লা, তোমার বংশের এরকম আছে না, শিকদার বংশ, মুখ বংশ, ওইভাবে যিনি বিশ্ব আশিকে রাসূল, তার উপরে কোনো নবী প্রেমিক ছিল না, পাগল ওয়াইস আল করনি। আমি ওই তরিকায় দীক্ষা নিয়েছি, ওয়াইসিয়া আল করনিয়া তরিকায়। আমার দয়ালের নাম পাগল তারা, গুরুর রঙে রং ধরার জন্য চেষ্টা করেছি, আমি ওই পাগল না। আমার তরিকাটাও পাগলের তরিকা, আমার গুরু পাগল তারা, এই জন্যই পাগল। আর কইছে এটা কি আপনার মা বাপে রাখছে না আপনার উস্তাদে রাখছে? দরদি জ্ঞানীরা বলছে, মাই বাপে জন্ম দেয় ভূত আর উস্তাদে পালে পুত। আমার মাই বাপে জন্ম দিছে বেটুয়া জানি এই কয়েকটা এলাকার মানুষ বড় জোরে চিনে, এটার তেমন গুরুত্ব নাই, কিন্তু আমার উস্তাদে যেটাকে জন্ম দিয়েছে পাগলকে, এটা অগণিত মানুষ চিনে। এই জন্যই বলেছি। এখানেও ওই যার একটা কথা বলি, যেটা তুমি বলছিলা যে কালো পাগলারে আমার দয়া, আমার স্বামী যে হয়তোই কইছে, ওই তুলনা হিসাবে হইলে তো তুমি যে হয়তো মান্নান পাগলারে গুরু দর্শক, তোমার স্বামীর এই তার কথা কওয়াইতে আগে তো তুমি দর্শক নাকি দরদিরা? আমার গুরুর ভাগ যিনি আমাকে জন্ম দিয়েছে, সেও যদি চায় তাকে আমি দিতে পারবো না, কারণ আমার গুরু অনন্ত অসীম অক্ষয় অভয়, যার কোনো ভয় নেই। আমার একদিন আমার যা বলা লাগবো, আমার তারাচান যেখানেই থাকুক, আমার এই লৌহে মাহফুজে এসে সংরক্ষিত করে দিয়ে যাবে। পাগল এইটা বল, না বললে গুরু কলঙ্ক হবে। এই জন্য আমার দয়াল একদিন কইছিল, যেদিন দেখুম মঞ্চে খাতা নিয়ে গান করস, লাত্তি মেরে ফেলে দে, মার উঠাম না, এটার ভজনা কর। কবি নজরুল বলেছে, পুজেছে গ্রন্থ মূর্খের দল, পুজেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শুনো, মানুষে এনেছে গ্রন্থ মানুষ আনেনি
কোনো এই গ্রন্থ খাতাপত্র যা কিছু আছে এটা কালু চান, নজমুদ্দিন চান, খালেক চানের মতো মানুষে জন্ম দেয়। এই খাতায় কিন্তু খালেক চানরে জন্ম দিতে পারে নাই। আরেক কবি বলছে, শুনো ওরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপর কিছুই নাই। কবি নজরুল আরেকটি কবিতায় বললেন, আরথির থালা তসবির মালা, আসবে না কোনো কাজে, শুধু মানুষ করবে মানুষের সেবা, আর সকল বাজে। এখানে আর আমি তোমার পরম বান্ধবের ভূমিকা পালন করলাম। তোমার জানি দুর্নাম না হয়, দরদি তুমি বলবা, এভাবেই বলবা, আমার গুরু সমতুল্য। আচ্ছা, এই কথাটা বলার কারণে যেমন তোমার অনেক তরিকার ভাই আসাল, তাদের মনের ভিতরে তোমারে কইতেও পারে নাই, তোমার জন্য একটা গুসা হয়েছে। এই যে কথাটা বললাম, এই কথার জন্য তাদের আজকের পর থেকে ভক্তি বেড়ে যাবে যে এই পর্যায়ে হয়েছে। যাক, অধিকার রাখি না। আর আমি আজকে যা বলবো এটা তোমাকে উদ্দেশ্য করে ভক্তকুলকে শুধু বোঝানোর জন্য, তাছাড়া তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। একটা প্রশ্ন করি, আমার অনেক ভক্তকুলরাই ভাবে আমি গরু দিলাম, ছাগল দিলাম, টাকা পয়সা দিলাম, এতেই মনে হয় গুরুর সেবা হয়ে গেল। তোমাকে জন্ম দিয়েছে তোমার বাবা এবং মা, এখানে 8টি অংশ আছে। আল্লাহ তাআলার 10টি অংশ, এই 18 চিজে এই মানব গঠন। দেখা গেছে আল্লাহ যে হয়তো তোমাকে মুরিদ হইতে বলেছে কোরআনে, আল্লাহর অংশটা ছেড়ে দিলাম। তোমার বাবা এবং মা এই দুইজনেরই অংশ ছিল যতদিন তোমার বিবাহ না হয়েছে। তা কি বাবাজি? যখন তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিল, তখন তুমি হয়ে গেলা তার অর্ধাঙ্গিনী। তুমি আর তোমার পুরা দায়িত্বে রইলা না। সে তোমার অর্ধেক, তুমি তার অর্ধেক, তুমি হয়ে গেলা তার অর্ধাঙ্গিনী। তুমি যে গুরু ভজবা, মূলত তুমি ভজবা কি দিয়ে? যদি বলো এই দেহ দিয়েই ভজবো, তাহলে এই দেহটারও তো পূর্ণাঙ্গ তুমি মালিক না। আর অর্ধেক সেবায় তো আর দয়াল সন্তুষ্ট হয় না। মূলত গুরুকে ভজতে হয় কি দিয়ে? তোমার বলতে এমন কি আছে, এটা বললে অন্তত যে ভক্তকুলরা আমরা ভ্রান্ত ধারণায় আছি যে আমরা সব দিয়ে লাইতেছি, তাদের একটু জ্ঞান চোখ খুলবে। কথা শেষ করলাম। আমার দরদির পরের যে গানটি, আমার কিছুই নাই দয়াল, আমাকে তোমার চরণে রাখো। এখানে দাঁড়িয়ে বলবো আমার শিষ্যকে ধন্যবাদ জানাই। একজন শিষ্যের গুরুকে আসলে কোনো কিছুই দিয়ে সন্তুষ্ট করার মতো কিছুই নেই। এখন যে গানটি করবে একটি উপদেশমূলক গান, এই হালতটা যদি তোমার থাকে তাহলে বলবো মুক্তি পাওয়ার একটা ফায়সালা অবশ্যই হবে। থাকলে ভক্তি পাবি মুক্তি, নজমুন্সি চানের প্রতি থাকলে ভক্তি পাবি মুক্তি। ও তোর ভক্তি বিনে মুক্তি নাই, ও তোর মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কেহ নাই, নাই নাই রে, ভক্তের খালেক চানের চরণ বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি। ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই,
কেহ নাই 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 রে দয়াল বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তির মুক্তি বিনে আর ভরসা নাই। কেহ নাই কিছু নাই 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 রে দয়াল বিনে আর ভরসা নাই। লাভের আশা ওরে মানুষ লাভের আশা বিদেশে সে মন মূল হারাইলি কালের বসে। মানুষ লাভের আশায় বিদেশে সে অবুধ মানুষ মূল হারাইলি লোভের বশ। লাভের আশা লাভের আশা লাভের আশা বিদেশে সে মন মূল হারাইলি কালের বেলা শেষে কাঁদিবি বসে। ও তুই বেলা শেষে কাঁদিবি বসে, বেলা শেষে তুই কাঁদিবি বসে, দেখবি পাশে কেহ নাই ও তোর বুঝি দিনে আর ভরসা নাই। কেহ নাই কেহ নাই 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 রে মুর্শিদ দিনে আর ভরসা নাই। লিপি সরকার তোমার কথা আমি বলতে পারি না। আমি আগেই বলেছি আমার গুরু যে আমাকে কি দিয়েছে, যারা নাদান ভক্ত তারা বলে আমি কিছুই পাইলাম না। আমার গুরু যা দিয়েছে এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আমি স্রষ্টার কাছে সে শুকরিয়া আদায় করি পূরণ করতে পারবো না। একটা লোক একজন মানুষকে একটি হরফ শিক্ষা দিয়েছিল, এটা হলো দয়াল নবীর জামানায় বাবাজিরা। আর ওই লোকটি গরিব ছিল, বলেছিল যদি কখনো বিপদে পড়িস অমুক একটা লোকরে আমি একটা হরফ শিক্ষা দিয়েছিলাম, তুই যাইয়া তাকে বলিস আমার বাবা তোমাকে একটা হরফ শিক্ষা দিয়েছিল, এর জন্য আমাকে কিছু সাহায্য করো। দেখা গেছে ওই লোকটি চলে গেছে অনেক অভাব অনটনের সময়। ওই লোকটি তার কাছে গিয়ে বলল আমার বাবা আপনাকে নাকি একটা হরফ শিক্ষা দিয়েছিল, তার জন্য আমাকে কিছু দেন। এখন দিবে যে অর্থ অনেক অর্থ আছে, কিন্তু কি পরিমাণ দিবে তা তো জানে না। তখন দয়াল নবীর কাছে গেলেন, দয়াল নবী তৎক্ষণাৎ বললেন যে মাওলা আলী পূর্ব দিকে দাঁড়িয়ে এই ধনুক নিক্ষেপ করবে, এই ধনুক যত দূর যাবে যেখানে দাঁড়িয়ে আছে সেখান হইতে এর উপর নিজ চতুর্পাশ যদি স্বর্ণ মুদ্রা দিয়ে ভরিয়ে দেওয়া হয় তাও ওই হরফের সমপরিমাণ দাম দেওয়া হবে না। তাহলে আমার গুরু গুরু যে কি এটা তো সহজেই বোঝা সম্ভব না। আমরা সকলেই বলি আমি গুরুকে অনেক ভালোবাসি বাবাজিরা, এর সে ডাহা পড়া মিথ্যা কথা নাই। কারণ আমি যদি গুরুকে এতই ভালোবাসতাম আমার বিছানায় শুয়ে শুয়ে দয়াল নাম জপনা করার কথা ছিল, অল্প কিছু টাকার বিনিময় আমি ইসরাফিল রাত্রি যাপন করার কথা ছিল না। আমি এখানেও অনেক মুনাফিকি করলাম, এর জন্য জবাবদিহিতা করতে হবে। আমি মুর্শিদের হাতে যখন হাত দিয়েছিলাম বলেছিলাম নজমুন চিচাঁদ আজকে থেকে আমার বলতে আর কিছুই রইল না, আমার যা কিছু আছে সব তোমার চরণে সঁপে দিলাম। দেখা গেছে আমি মুনাফিক বাড়ি এসে ওই সব কথা ভুলে গেছি।
প্রাধান্য দিয়েছে স্ত্রী সন্তান পুত্র কন্যা আদি সবাইকে, কিন্তু গুরুকে যে ভালোবাসার কথা ছিল ওই রকম ভালোবাসতে পারি নাই। তাই ভাবু করলেন লাভের আশা ও দরদি আমার দরদি কালো চান কালো এ দয়াল রে আমার, দয়াল রে দয়াল রে আমার। আশা ওরে ভক্ত লাভের আশা বিদেশে সে ও তুই মূল হারাইলি কালের বসে ভক্ত বেলা শেষে কাঁদিবি বসে বেলা শেষে কাঁদিবি বসে, বেলা শেষে কাঁদিবি বসে। ও তোর মুর্শিদ রে আর ভরসা নাই, কেহ নাই কিছু নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই। বাবাজিরা, মাত্র 7-8 বছরের একটি বালক, তার গায়ে গেরুয়া রঙের পোশাক পরা, এক রাজার দরবারে গিয়েছে ভিক্ষা করতে। রানীমা তার উপর তালা থেকে লক্ষ্য করে রানীমা উপর তালা থেকে লক্ষ্য করতেছে এত সুশ্রী চেহারা, এত সুন্দর বালক কেন ভিক্ষা করে। দাসীদেরকে বলল তোমরা কেউ তাকে ভিক্ষা দিও না। বালকটি ভাবলেন রাজ দরবারে আসলাম, ভিক্ষা দিল না, কারণ কি। একটু পরে রানীমা নিজেই তার হাতে কিছু অর্থ নিয়ে আসতেছে, বলে মা জননী আমি কি এমন অপরাধ করেছি আমাকে ভিক্ষা দিলেন না। বলে বাবা রে, অগণিত মানুষ আমার দরবারে ভিক্ষা করতে আসছে, আমার মনের ভিতর একটা প্রশ্ন জাগছে, তোর তো এই বয়সে লেখাপড়ার কথা ছিল, স্কুলে যাওয়ার কথা ছিল, বাবা মায়ের সাথে খেলাধুলার কথা ছিল, তুই কেন ভিক্ষা করতে আসছিস? এইটা জানার জন্য আমি তোকে নিজ হাতে ভিক্ষা দিব আর কথাটা শুনবো, এই জন্য দেয়নি। তখন বালকটি বলল মা জননী, এই দেশে মা বাবার রং ফলে মিলনের জন্য মানুষ কুলে এসেছি বটে, মালিকের কাছে থেকে 16 আনা চালান যে আমি নিয়ে এসেছিলাম, এই চালান কি আবার আমি মালিকের কাছে নিয়ে যাইতে পারবো? আমার রাস্তা যে অনেক দূর, তাই তো সকাল সকালই বের হয়ে গেছি। রজ্জব দেওয়ানের একটি গান আছে তরুদিরা, আমি এসেছিলাম পরবাসে ওরে অনেক দিনের তো রে রাস্তা বহু রে পার করো আমারে মাঝিরে রাস্তা বহু পার করো দরদিরা বলে ছোটবেলায় এসেছে রাস্তা যদি আমার সেই দীনবন্ধুর কাছে আমি না পৌঁছাইতে পারি, মাঝ বয়সে গিয়ে যদি আমি না কুল পাই, তাই সকাল সকালে এই রাস্তায় বের হয়েছি। ও ভক্তকুল,
যত তাড়াতাড়ি পারো একজন গুরুর কাছে নিজেকে সঁপে দাও, এছাড়া আর কোনো মুক্তির পথ নেই। তাই বলবো, আমার স্বপন কাকা একটি কথা বলেছে, তার বাবা কত ভাগ্যবান, তার বাবা এখানে গান শোনে। আমার বাড়ি আরেকটু কাছাকাছি থাকলে আমার বাবাও হয়তো আসতো। এই জন্যই আমি এলাকার গানগুলো করি, কারণ আমিও শান্তি পাই যে আমার গান আমার বাবা শুনতে পারে। এর চেয়ে বড় প্রাপ্তি নাই। আজকে এখানে না আসলেও কালকে কোনো না কোনোভাবে গান শুনবে, কারণ যারা শুনলো তারা বলবে এটাই অনেক। একমাত্র এই তরিকতের জলসায় বাবা সন্তান সবাই একসাথে বসে থাকলে ভক্তি পাবি রে মুক্তি, থাকলে ভক্তি পাবি রে মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই তোমার দয়া বিনে আর ভরসা নাই। কেহ নাই, কিছু নাই 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 রে, মুর্শিদ বিনে আর ভরসা নাই। কেহ নাই, কিছু নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি রে মুক্তি, থাকলে ভক্তি, থাকলে ভক্তি পাবি রে মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই তোমার দয়াল বিনে আর ভরসা নাই। কেহ নাই, কিছু নাই 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 গো, মুর্শিদ বিনে আর মুরব্বীরা, তত্ত্বশাস্ত্র দিয়ে কখনো গুরুকে লাভ করা যায় না। গুরুকে লাভ করতে হয় একমাত্র তার বিশ্বাস, ভক্তি, প্রেম দিয়ে। গুরু নাম বলার সাথে সাথে এই দেহের ৩৩ কোটি লথিপা জাগ্রত হয়ে এই উজান পানি যদি ভাটি না বয়, এটাকে বলা হয় নেত্র বৈরাগী। তার মুর্শিদের নাম স্মরণ হওয়ার সাথে সাথে যদি গুরু অঞ্জলি না আসে, ও তত্ত্বশাস্ত্র যতই জানুক ওর দ্বারা গুরু প্রেম হয় নাই, এটা জেনে নিবেন। সকাল গেল দুপুর এলো, ওরে শিষ্য এখনো তো ঘুম না ভাঙলো। আরে ভক্ত, সকাল গেল সন্ধ্যা হলো, ওরে ভক্ত এখনো তো ঘুম না ভাঙলো। ভক্ত, সকাল গেল সন্ধ্যা হলো, ভক্ত রে ও ভক্ত, দয়াল রে দয়া, ও দয়া দয়া নদীরা, অনেক মানুষ দেখবেন সামান্য কিছু হিসাব যদি না মিশে সারাদিন ওই হিসাব করতেই থাকে। একটি 10-12 বছরের একটি মেয়ে দেখতেছে তার বাবা সকাল থেকে, সকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, খাবার খায় না, কি যেন চিন্তা করে। ওই মেয়েটি বলে, বাবা
তুমি সারাদিন খাইলে না, মনটা কেমন জানো কি এমন হিসাব করতেছো? বলে মারে আমার কিছু হিসাব মিলতেছে না। ওই মেয়েটি বলল, বাবা দুনিয়াদারির অল্প কয়টা টাকা অর্থ মিলে নাই বলে তুমি সারাদিন তোমার খাওয়া নেওয়া কিছুই নেই, সন্ধ্যা হয়ে আসলো, আমার দীনবন্ধু আমার মালিক তোমাকে যাহা দিয়েছিল তার মধ্যে থেকে যে কত কিছু বিয়োগ করে ফেলেছো, হারিয়ে ফেলেছো, সেই হিসাব তো আর করলে না। সেই বাবা তাৎক্ষণিক বললে, মারে তুই আমার মেয়ে না, তুই আমার মা। তার জ্ঞান চক্ষু খুলে গেল, তাকে ভক্তি দিল। সকাল গেল, কালো চান আর চান চান, খালেক চান, নজুমুন্সি চান, তারা চান আমার দরদি সকাল গেল, দুপুর এলো, ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো, হইলে বিকাল হবি না যে হাল, হইলে নিদান হবি না যে হাল, হইলে বিকাল তুই হবি না যে হাল, ওই যাবি সন্ধ্যাবেলায় ও তোর মুর্শিদ দিনে আর ভরসা নাই, কেহ নাই, কেহ নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই, কেহ নাই, কেহ নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি রে মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই ও তোর দয়াল বিনে আর ভরসা নাই, কেহ নাই, কেহ নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই। বাবাজিরা, যিনি দুনিয়ার পিছনে ছুটে তাকে দুনিয়ায় ফাঁকি দেয়, আর যিনি একান্ত ভিতরে বাহিরে মুর্শিদের হয়ে গেছে, অন্তরে বাহিরে ভিতরে এই সমগ্র দুনিয়া তার পিছনে ঘুরে, তাকে কিভাবে সেবা দেওয়া যায়? এক প্রকার জাল আছে দেখবেন বাবাজিরা, ঝাঁকি জাল বলে, তাই না? যেটা দূরে মারে। এই ঝাঁকি জালের একটি রশি জেলের হাতে বাঁধা থাকে। দেখা গেছে এই জেলের পায়ের কাছ দিয়ে যে মাছগুলো থাকে, ওই মাছগুলো কখনো জালের ভিতর আটকা পড়ে না, দূরে যে মাছগুলো থাকে ওগুলো আটকা পড়ে। তদ্রূপ মুর্শিদের চরণ আশ্রিত যারা হয়ে গেছে, তুমি বলেছো তোমাকে যেন সেই রাস্তায় নিয়ে যাই, যদি একবার মুর্শিদের চরণ আশ্রিত হয়ে যায়, এই দুনিয়ার মোহমায়া কিছুতেই তাকে কখনোই গ্রাস করতে পারে না। মুর্শিদের আগুনে যে জন পুইয়া হইছে ছাই, তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। তুমি মুর্শিদের হয়ে যাও, ভূত পিশাচ দেব দেবতা কিছুই দেখে তোমার ভয় পাওয়া লাগবে না, ওরাই তোমাকে সালাম দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। দয়াল বিনে আর ভরসা নাই, কেহ নাই, কেহ নাই 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 রে, দয়াল বিনে আর ভরসা নাই। আমার তারা চরণে নজমুন্সি চরণে, আর যার চরণে, খালেক চরণে, কালু চরণে, ওই চরণে যার হলো স্থান, পারে উড়বে না মাওলার জাহান। ওই চরণে যার হলো স্থান, পারে উড়বে না মাওলার জাহান।
এইভাবে জমেও তারে করে সালাম, জমেও তারে করে সালাম, জমেও তারে করে সালাম পাগল তারার জনম বৃথাই যায় ও তোর মুর্শিদ দিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই 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 রে দয়াল বিনে আর ভরসা নাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি তুই পাবি মুক্তি, ভক্তি দিনে মুক্তি নাই ও তোর মুর্শিদ দিনে আর ভরসা নাই, কেহ নাই রে, নাই 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 রে দয়াল বিনে ভক্তের আর ভরসা